ঘটনাটি শুনলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। তো ইসলামিক পোস্ট, ইসলামিক ভিডিও এড়িয়ে যাবেন না কখনো। হয়তো একটিমাত্র ইসলামিক পোস্ট আপনাকে অনেক কিছুই শিখাবে, আপনার জীবন বদলে দেবে। উহুদ যুদ্ধে তিনি শরীরের ৭০টিরও বেশি আঘাত পেয়েছিলেন। হিজরির ৩য় সনে মক্কার অবিশ্বাসীদের সঙ্গে এই উহুদ যুদ্ধ ঘটেছিল। যুদ্ধে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ এক হাতে তলোয়ার, আরেক হাতে বর্শা নিয়ে কাফেরদের উপর প্রচণ্ডভাবে আক্রমণ চালান। যুদ্ধের এক পর্যায়ে মুসলিম বাহিনী বিপর্যয়ের সম্মুখীন হয়। তখন অল্প কয়েকজন সৈনিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে প্রতিরোধ সৃষ্টি করেন, কারণ হযরত তালহা রাদিয়াল্লাহ তাদের অন্যতম। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হন, তার দাঁত শহীদ হন। সেই সময়ে তালহা রাদিয়াল্লাহ ছুটে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে পাহাড়ের উপরে রেখে আবারও শত্রুদের উপরে ঝাঁপিয়ে পড়েন। ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রে হযরত আবু বকর রাদিয়াল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করতে এলেন। তিনি তাদেরকে বললেন, আমাকে ছেড়ে তুমি তোমাদের বন্ধু তালহা রাদিয়াল্লাহকে দেখো। হযরত আবু বকর রাদিয়াল্লাহ বলেছেন, আমরা দেখি তালহা রাদিয়াল্লাহ রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে আছেন। তার একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন প্রায়। সারা শরীরে তীর আর বর্ষণ, ৭০টিরও বেশি আঘাত। হযরত আবু বকর রাদিয়াল্লাহ উহুদ যুদ্ধের প্রসঙ্গে উঠলেই বলেন, সেই দিনের সবটুকুই তালহারই। ওমর রাদিয়াল্লাহ তালহা রাদিয়াল্লাহকে উহুদয়ালা বলে থাকেন। এই যুদ্ধে হযরত তালহা রাদিয়াল্লাহর অসাধারণ ভূমিকায় মুগ্ধ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের সংবাদ দেন। কায়েস ইবনে আবু হাজেম রাদিয়াল্লাহ বলেন, আমি দেখেছি সেদিন আঘাতের কারণে তালহা রাদিয়াল্লাহর হাত অবশ হয়ে গিয়েছিল। তিনি সেই হাত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করেছিলেন। কি যে প্রাণপণ যুদ্ধ করেছিলেন তালহা রাদিয়াল্লাহ। উহুদ যুদ্ধে তালহা রাদিয়াল্লাহর বীরত্ব ও সাহসিকতা নজিরবিহীন অবদানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ কোনো শাহাদাপ্রাপ্ত ব্যক্তিকে পৃথিবীতে হেঁটে বেড়াতে দেখে আনন্দ পেতে চান, তাহলে সেই যেন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহকে দেখেন। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহ একজন জীবন্ত শহীদের নাম। বদর যুদ্ধে তিনি প্রত্যক্ষভাবে অংশ নিতে পারেননি, কারণ মদিনায় মুসলিম জনগণের উপর আক্রমণ হতে পারে। একবার ভাবুন আর দেখুন, যুদ্ধ করলে হযরত তালহা রাদিয়াল্লাহর মতো করুন, নবীর জন্য, আল্লাহর জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালহা রাদিয়াল্লাহ কতটাই না ভালোবাসতেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন। একটি করে শেয়ার, একটি করে লাইক অবশ্যই করবেন। মনে রাখবেন, ইসলামিক পোস্ট, ইসলামিক ভিডিও কখনোই এড়িয়ে যাবেন না।